হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আবার অনেক দিন পর আবার আমি এই পুলিশের কিছু নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে লেখা আছে যে এক্সাম কবে হবে। মোটামুটি বলতে গেলে অনেকদিন আগেই আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে তোমাদের বলেছিলাম কবে এক্সাম হতে পারে, এবং তারপরে এবারও আমাদের যে সোর্স থেকে আমরা যেটা জানতে পারছি এখন, তো কি কি জানতে পেরেছি, তোমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে, এখন থেকে প্রিপারেশন নিতে হবে কিনা, এক্সাম আদৌ হবে কিনা, সেটা পুরোটাই আমরা আজকে ভিডিওর মধ্যে বলে দেব। কোনো রকম কোনো ভুয়ো খবর কিন্তু এখানে দিচ্ছি না। যতটা আমরা জানতে পেরেছি তোমাদের জন্য যতটা মানে প্রয়োজন হবে ততটাই খবর এখানে দেওয়া হয়েছে। এক্সট্রা কোনো বানিয়ে বনিয়ে কোনো খবর দেওয়া হচ্ছে না। তো ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকো, প্রত্যেকটা জিনিস আমি তোমাদের ডিটেলসে বলবো। ফার্স্ট দেখবো কি আছে এখানে। ফার্স্ট দেখতেই পাচ্ছ এখানে বলা আছে, সেটা হচ্ছে ম্যাম এক্সাম কবে হবে। আমরা সেটা জানবো এক্সাম কবে হবে। কাট অফ কিন্তু কখনো এক্সামের আগে বলা যায় না, এক্সাম হওয়ার আগে। তোমরাও জানো, আমরাও জানি। বাট কাট অফ এখানে আমি পার্টিকুলার কিছু একটা বলে দেবো, যে মানে একটা নাম্বার তোমাদের কিন্তু টার্গেট করতে হবে। আমরা প্রত্যেকেই যখন এক্সামের আগে আমরা কিন্তু একটা টার্গেট নিয়ে যাই, যে না এত আমাকে তুলতেই হবে। তো সেই অনুযায়ী আগের প্রিভিয়াস যতগুলো এক্সাম হয়েছে প্রত্যেকটা অনুযায়ী আমি কতটা টার্গেট হতে পারে সেই টার্গেটটা আমি তোমাদের আজকে বলে দেবো। আর কি নতুন কি বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং কোথায় কতগুলো পোস্ট আছে, মানে হবে ম্যাক্সিমাম কতগুলো পোস্ট হওয়ার সম্ভাবনা আছে, সেটা আমি তোমাদের বলে দেবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। সবার আগে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি আমাদের কি কি নতুন নতুন ভ্যাকান্সি আছে সেটা আমরা সবার আগে জেনে নিই। এক্সাম কবে হবে সেটা তো জানতেই হবে, কিন্তু সবার আগে জানতে হবে কি কি ভ্যাকান্সি আছে। সবার আগে ডাব্লিউবিপি তে কি কি ভ্যাকান্সি আছে এবং কেপি জন্য কি কি ভ্যাকান্সি আছে। ডাব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি মানে কলকাতা পুলিশ। তাহলে দেখো, এক্সাম হওয়ার আগে বলি যে ম্যাম আদৌ কি এক্সাম হবে। এক্সাম কিন্তু হবে, কারণ এই যে পুলিশ, এরা ছাড়া কিন্তু আমাদের পক্ষে মানে আমাদের দেশ চলা কিন্তু সম্ভব না। এই যে ডিফেন্স লাইনের জব চাকরি হবেই হবে। প্রতি বছর ভোটের আগে হয়, এবারও ভোটের আগে হবেই, কারণ 26-এ কিন্তু আমাদের ভোট আছে এবং ভোটের আগে বিজ্ঞপ্তি বের করবেই এবং এক্সাম হবে 100%। পুলিশের এক্সাম হবে এবং রিক্রুটমেন্টও হবে, কারণ পুলিশ ছাড়া ডিফেন্স মানে ডিফেন্স লাইনের এক্সাম হবে, কারণ তারা ছাড়া আমাদের দেশ কিন্তু চলা সম্ভব না। এখন যা পরিস্থিতি তোমরা দেখতেই পাচ্ছ, তাই জন্য বলছি হিউজ ভ্যাকান্সি, ভরে ভরে ভ্যাকান্সি আসবে এখনকার যেটা পরিস্থিতি। তো এই এক্সাম হবেই, এটা মনে রাখো। এবং সবার আগে বলে দিই কি কি। দেখো কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবলের জন্য কিন্তু কতগুলো আমাদের পোস্ট আছে, সেখানে হচ্ছে 35,000 কিন্তু ভ্যাকান্সি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। অ্যাপ্রক্স 35,000 কিন্তু তোমাদের ভ্যাকান্সি আসতে চলেছে। এএসআই, তাহলে এএসআই এর জন্য কতগুলো, 3500, মোটামুটি 3500 মতো ভ্যাকান্সি আছে। এসআই যারা এক্সাম দেবে এসআই এর জন্য কিন্তু 65টা মতো, এবং ডিএসপি এর জন্য কিন্তু 75। তাহলে ম্যাক্সিমাম কিন্তু ভ্যাকান্সি আছে কনস্টেবলে। ম্যাক্সিমাম এক্সামও কিন্তু সবাই কনস্টেবলই দেবে। তো সবাই তোমরা যেটাই করো কি, যেটা ভ্যাকান্সি বেশি ম্যাম সেটার জন্য অ্যাপ্লাই করবে, বাট নাই, সবগুলোই অ্যাপ্লাই করবে। বাট মাথায় রাখবে যেখানে ভ্যাকান্সি কম হয় সেখানে কিন্তু কাট অফও কম দেয়, এবং সেখানে মানুষজন এক্সামও কিন্তু কম দেয়। এবং যেখানে ভ্যাকান্সি বেশি বেশি মানুষজন সেখানে ঝরে। সবাই সেই গরুর দল যেদিকে যায় সবাই কিন্তু সবাই সেই দিকেই যায়। তো ভিড় যেদিকে সেদিকে যাওয়ার চেয়ে যে দিকটা হালকা সেই দিকে যাওয়ার চেষ্টা করবে। বাট এক্সাম প্রত্যেকটাই দেবে, যারা যারা পারবে তারা প্রত্যেকটাই এক্সাম দেবে, কারণ এক্সাম পড়তে সেইভাবেই পড়তে হবে, তোমাকে হায়ার লেভেলেই পড়তে হবে। দেন তুমি এক ডিএসপি কে টার্গেট করে যদি পড়ো, বাকি এক্সাম গুলো তোমাদের অনায়াসে হয়ে যাবে। একদমই বারবার বলি, সবসময় হায়ার লেভেলে স্বপ্ন দেখার চেষ্টা করবে, তবেই নিচের গুলো হবে। কারণ ছোট থেকে ফার্স্টে যদি ভাবো না শুধু কনস্টেবল এক্সাম দেবো ম্যাম, বেশি পড়বো না, তাহলে কনস্টেবলও হবে না। তাই জন্য ডিএসপি কে টার্গেট করে পড়বে, বাকি এক্সাম গুলো অনায়াসে হয়ে যাওয়ার মতো সম্ভাবনা আছে। এবার আমরা দেখবো কেপি। কেপিতে কি কি আছে কনস্টেবলের জন্য তোমরা দেখতে পাচ্ছ। 7,742 কিন্তু এখানে ভ্যাকান্সি আছে কেপিতে, শুধুমাত্র কলকাতা পুলিশ যারা দিতে চাও সেদের জন্য। এএসআই দেখতে পাচ্ছ 1,273, মানে 1273, এই ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে তোমাদের জন্য। এসআই, যারা এসআই দেবে তারা 756, 756 এখানে কিন্তু ভ্যাকান্সি আছে। এবং সার্জেন্ট যেটা, সেই সার্জেন্টে কিন্তু আমাদের ভ্যাকান্সি আছে 609 গুলো। এটা পুরোটাই কিন্তু আমরা পেয়েছি কি আরটিআই এর তথ্য অনুযায়ী, কিন্তু এটা কিন্তু কোনো আমরা নিজের মন গড়া বলছি না। আমাদের যে আরটিআই এর, সেই আরটিআই এর তথ্য থেকেই আমরা কিন্তু এই পুরো ভ্যাকান্সিটা মানে মোটামুটি ভাবে খবর পেয়েছি। তো এবার তো জানতে পেরে গেলাম ম্যাম ভ্যাকান্সি কি কি। এবার আমরা কি জানবো, এক্সাম কবে হবে। 18 মে কি এক্সাম হবে?
18 মে কেন লিখেছি, কারণ আমি এর আগে একটা নিউজ পেপারের এতে, আমি নাম দেব না, বাট ভুয়ো ফেক খবরই দিয়েছিল যে 18 মে এক্সাম হবে, কিন্তু একদমই নয়। 18 মে এক্সাম হওয়ার কোনো চান্স নেই, কারণ তোমরা জানো এক্সাম জন্য তোমাদেরকে মিনিমাম 1-1.5 মাস থেকে 2 মাস কিন্তু টাইম দেওয়া হয়। ঠিক আছে, 18 মে কি করে এক্সাম হতে পারে? অলরেডি তোমাদের এক্সাম, মানে এখন কি অলরেডি তোমাদের কত তারিখ, আজকে 29 তারিখ চলছে। 18মে এক্সাম হওয়ার কোনোদিনই সম্ভব না, এটা হচ্ছে পুরোপুরি ভুয়ো খবর। তাহলে ম্যাম এক্সাম কবে হবে? এক্সাম কি হবে আদৌ? একদমই এক্সাম হবে, আমি বারবার বলছি এক্সাম হবে। তোমাদের এক্সাম যেটা দেখতে পাচ্ছ, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে কিন্তু তোমাদের প্রত্যেকটা এক্সাম গুলো, যতগুলো পুলিশের এক্সাম আছে, সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই কিন্তু সমস্ত এক্সাম গুলো কিন্তু তোমাদের হয়ে যাবে। সেপ্টেম্বর অক্টোবর মানে এর আগেও বলেছি, পুজোর আগে থেকেই তোমাদের সমস্ত এক্সাম গুলো হওয়া স্টার্ট করে দেবে। তোমাদের পুজো তার আগেই, মানে সেপ্টেম্বর অক্টোবর থেকে সমস্ত এক্সাম স্টার্ট হবে। এবং 2026-এ আমার যে ভোট আছে, এবং 2026-এর ভোটের আগেই কিন্তু তোমাদের প্রত্যেকের এক্সাম কমপ্লিট হয়ে যাবে, এবং জবের জন্য তোমরা জব কিন্তু পেয়ে যাবে। যারা যারা ক্র্যাক করবে, এক্সাম পাস করে যাবে, তারা কিন্তু 2026-এর ভোটের আগেই কিন্তু তোমরা এক্সাম পেয়ে যাবে, মানে সরি, কি যে জব পেয়ে যাবে, জব তোমাদের হাতে। পুরোপুরি বারবার বলছি, এক্সাম তোমাদের সেপ্টেম্বর অক্টোবরের দিকেই হবে, এবং চাকরিতে তোমরা ভোটের আগেই জয়েন করে যাবে, কারণ ভোট আসছে, ভোট আসা মানেই চাকরি হবে। আর এখনকার যা পরিস্থিতি, তাতে ডিফেন্স লাইনে পুলিশ ছাড়া দেশ চলবে না। পুলিশ বলো, আর্মি বলো, এইসব লাইনে চাকরি হবে, রিক্রুটমেন্ট হবেই। হয়তো এখন একটু দেরি হচ্ছে ওবিসি কেসের জন্য, বাট ওবিসি কেস মেটলেই সামনেই আবার নতুন আমরা খবর পাবো ওবিসি কেসের। তারপরেই কিন্তু সেপ্টেম্বর অক্টোবরে আমাদের তারা সেপ্টেম্বর অক্টোবরের আগেই ওবিসি কেস মোটামুটি হয়ে যাবে, আমরা একটা খবর পেয়ে যাব। তারপরে পুজোর আগেই তোমাদের এক্সাম গুলো হওয়া স্টার্ট হবে, এবং তারপর আস্তে আস্তে 2026-এ যে ভোট, সেই ভোটের আগেই কিন্তু তোমরা তোমাদের জবের কিন্তু তোমরা হাতে পেয়ে যাবে। তো এটা জানলাম আমরা কবে জব হবে। এবার আমরা জানবো ম্যাম কাট অফ কত আসতে পারে। আমি বারবার বলছি, কাট অফ কিন্তু কখনো আগে থেকে বলা যায় না কত হতে পারে। এক্সাম হয়নি ম্যাম কাট অফ বলে দিচ্ছে। যারা যারা, আমি এটুকু বলতে পারবো, যারা যারা বলে যে না ম্যাম এটাই কাট অফ হবে, সেটা কিন্তু কোনোদিনই সম্ভব নয়, কারণ এক্সামের আগে কাট অফ বলা যায় না। কাট অফ আমি এখানে এটাই কারণে বলেছি, এখানে প্রত্যেকটা আমি বলে দিয়েছি কতটা টার্গেট করতে হবে, কারণ একটা টার্গেট নিয়ে কিন্তু তোমাদের প্রত্যেককেই পড়তে হবে। তাহলে কোনটার জন্য কি কি টার্গেট করতে হবে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। আমি কনস্টেবল, ডাব্লিউপি কনস্টেবল যারা দেবে তাদের জন্য কতটা টার্গেট করতে হবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি, যারা এই জিকের জন্য, জিকের যে আমাদের এক্সাম হবে কি 25 মার্কের, এই 25-এ কিন্তু তোমাদের 18+ তোলার মতো টার্গেট রাখতে হবে। আর ম্যাথসেও 25 থাকবে, সেখানে তুমি 20+ তোলার মতো টার্গেট রাখতে হবে, কারণ যত দিন যাচ্ছে ও চাকরি তো কমছে, বাদ বাকি চাকরিগুলো তোমরা দেখছো কমছে। পুলিশ আমরা এতদিন কি জানতাম, পুলিশ যারাই করে যাদের হয়তো মেধার দিক থেকে কম, বাট না, এখন কিন্তু প্রত্যেকেই প্রত্যেকটা এক্সাম দিচ্ছে, তাহলে কিন্তু কাট অফ কিন্তু দিন দিন হাই হচ্ছে, স্ট্যান্ডার্ডও হাই হচ্ছে এক্সাম, এবং মানে মানুষজনের পরিমাণও বেশি বাড়ছে এক্সাম দেওয়ার জন্য স্টুডেন্টদের। তাই জন্য বলছি 18+ জিকেতে ধরতেই হবে তোমাদের 20+, এবং রিজনিং 25-এ 20+ নাম্বার কিন্তু তুলতেই হবে, এবং ইংলিশে থাকে তোমাদের 10 নম্বর, সেখানে তোমাদের 5+ কিন্তু নাম্বার তার তুলতেই হবে। এবং বারবার বলছি তোমাদের কিন্তু টার্গেট কত রাখতে হবে, তাহলে কিন্তু 60+ তোলার কিন্তু টার্গেট করতে হবে। তোমাদের কত নম্বরে পরীক্ষা হয়? 85। 60+ বা 65+, 60-র নিচে পেলে তো হবেই না, 65+ অ্যাবভ যদি তোমরা তুলতে পারো, তাহলে কিন্তু তোমাদের জন্য মানে ক্র্যাক করা, এই এক্সাম ক্র্যাক করা কিন্তু কোনো ব্যাপার নয়। তো এই জন্য সবসময় 65-এর অ্যাবভ বা 60 নিচে কিন্তু কোনোভাবেই, আমি বারবার বলছি 60-র নিচে কোনোভাবেই সম্ভব নয়। তাই জন্য 65 অ্যাবভ কিন্তু তোমরা টার্গেট রেখো এক্সামের। সেটা হচ্ছে ডাব্লিউপি এবং কেপি। কেপিতে তোমরা জানো 100 নম্বরের পরীক্ষা হয়, জিকে হয়, ম্যাথস হয়, রিজনিং হয়, ইংলিশ কিন্তু এখানে থাকে না। তাহলে জিকের জন্য কি করতে হবে, আমাকে 40 নম্বরে 25+ আমাকে করতেই হবে। জিকেতে 25+, খুব কমই বললাম, যাই হোক 25+, মিনিমাম 25+। এবং ম্যাথসের জন্য 30 থাকবে, সেখানে 20+ তুলতে হবে, এবং রিজনিং এ থাকবে তোমাদের 30, সেখানেও তোমাদের 20+ কিন্তু তুলতে হবে। এবং কেপিতে তোমাদের মিনিমাম, এখানে বলছি মিনিমাম 65+ কিন্তু তোমাদের টার্গেট করতেই হবে। এই রকম এই মানে সামান্য 65+ যদি টার্গেট না থাকে, 65+ বা 70+ টার্গেট না থাকলে কিন্তু তোমরা এক্সাম ক্র্যাক করা প্রচন্ড কঠিন হয়ে যাবে, কারণ যত দিন যাচ্ছে
তত কিন্তু আমাদের ভ্যাকান্সি তো কমছে, বাট কি বলবো, মানে স্টুডেন্টদের ইয়ে বাড়ছে। ঠিক আছে, তাহলে এতটা বললাম কি কি হবে, কবে এক্সাম হওয়ার সম্ভাবনা। বারবার বলছি সেপ্টেম্বর অক্টোবর এক্সাম হবেই হবেই, এবং সেখান থেকে এক্সাম হবে স্টার্ট হবে, এবং ভোটের আগেই তোমাদের রিক্রুটমেন্ট হয়ে যাবে, এক্সাম তোমরা জব লেটার পেয়ে যাবে হাতে। তাহলে লাস্ট যেটা তোমাদের বলার সেটা হচ্ছে, আমাদের কিন্তু অলরেডি পুলিশের যেটা আমরা যেটা পড়ানো হয় সেখানে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে একটা ব্যাচ, এবং সামনেই কিন্তু নেক্সট মান্থেই কিন্তু আবার একটা নতুন ব্যাচ আসতে চলেছে। অনলাইন অফলাইন দুটোই আছে। যারা অনলাইন নিতে চাও তাদের কিন্তু কি থাকবে, অনলাইন নিতে চাও এবং অফলাইন নিতে চাও, অনলাইন অফলাইন দুটোই কিন্তু আছে আমাদের। ঠিক আছে, কি কি পাবে, লাইভ ক্লাস পাবে, প্লাস কি পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, আর কি পাবে, স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, ইবুক পাবে। ইবুক মানে কি, ইবুক মানে হচ্ছে অনলাইন তোমাদের বুক দেওয়া হয়ে থাকবে, ডাউট ক্লিয়ার সেশন পাবে, আর কি কি পাবে সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে লাইব্রেরি আছে। তোমরা কিন্তু যারা অফলাইনের জন্য পড়তে চাও তাদের লাইব্রেরিরও ব্যবস্থা থাকবে, এবং যদি অনলাইন পড়তে চাও তাদের তো সম্ভব না, বাট তবুও। আর সব থেকে বড় কথা সেটা হচ্ছে ফ্রি মক টেস্ট, যারা ভর্তি হয়ে যাবে তাদেরকে আলাদাভাবে আর মক টেস্ট কিনতে হবে না। এখানে তোমাদের ওই সামান্য টাকার মধ্যেই কিন্তু তোমাদের ফ্রি মক টেস্টও প্রোভাইড করে দেওয়া হবে। তো আজকে তোমাদের জন্য এতটাই খবর, আমরা যতটা পেয়েছিলাম পুরোপুরি, যতটা আমরা আমাদের সোর্স অনুযায়ী জানতে পেরেছিলাম সেটা পুরোপুরি তোমাদের জানালাম। নেক্সট আবার যদি কোনো নতুন আপডেট পেয়ে থাকি, আমি আতিয়া ম্যাম তোমাদের সঙ্গে সবসময় আবার নতুন আপডেট নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো আজকে এতটাই থাকলো, নেক্সট আবার নতুন আপডেট নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। তোমরা প্রত্যেকেই চোখ রাখো এডুহাব চ্যানেলে, সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, লাইক করে রাখবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে, কারণ প্রত্যেকটা নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে চলে যাবে নতুন নতুন নোটিফিকেশন আসলে। আর যে যে আমাদের ক্লাস হয় প্রত্যেক দিন কিন্তু তোমাদের ডেইলি ইউটিউবে ফ্রি ক্লাস থাকে প্রত্যেকটা স্যার ম্যামের, তো লাইভ ক্লাসগুলো তোমরা বাড়িতে বসে দেখতে পাবে। এবং 4 মাস কিন্তু এখন অবধি, 4-5 মাস তোমাদের হাতে টাইম আছে, তাহলে সেটাই বলবো, টাইম নষ্ট করো না। 4-5 মাসের মধ্যে কিন্তু নিজেকে একদম পুরোপুরি ভাবে একদম কোমর বেঁধে নিজেকে একদম এমন ভাবে প্রিপেয়ার করো যাতে এইবারে চাকরি যেন পাক্কা তোমার কাছেই আসে, কারণ তোমাদের একটা লাইফ জাগবে, কারোর কিন্তু একের বেশি পোস্টে দরকার নেই, দরকার কিন্তু একটাই পোস্ট। তাই জন্য বারবার বলছি এখন থেকে পড়া স্টার্ট করো, এবং নেক্সট আবার কিন্তু নতুন নোটিফিকেশন আসলে আবার সেই নেক্সট ভিডিওটা দেখা হবে। টাটা।